সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ বিকট বিস্ফোরণ, উড়ে যায় ভবনের গেট ও দেয়াল, শরীর ঝলসে যায় শিশুসহ 4 জনের। রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ এই ঘটনার জন্য গ্যাস লিকেজকে দায়ী করেন এলাকাবাসী। বিকট শব্দ শুনে আমি নিচে নামলাম, দেখি সব এই ওনারা চিল্লাইতেছে আগুন আগুন আগুন। বিস্ফোরণের দেয়াল ভেঙে গেছে, গেট ভেঙে গেছে, বাহিরে একটা ওয়াল ছিল, ওয়ালটা ভেঙে গেছে। এত সাউন্ড, এই সাউন্ডটা প্রায় আধা মাইল বন্ধ গেছে, এত প্রকম্পিত। দগ্ধদের স্বজন জানান, গ্যাস লিকেজের বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। তবে অভিযোগ মানতে নারাজ ভবন মালিক। গ্যাসের ব্লাস্ট হয়েছে, এটা আগে থেকেই তারা বাড়িওয়ালার সাথে কিছুবার কথা বলেছে যে আপনারা এই জিনিসটা প্রবলেমটা আমাদের সলভ করে দেন। কমপ্লেন ওনার করেই নাই যে গ্যাস সিলিন্ডারে প্রবলেম আছে। যদি থাকতো তো আমরা অবশ্যই এটা রিপেয়ার করে দিতাম। চুলার ত্রুটিজনিত কারণে এই ক্ষতিটা হতে পারে। যদি আমাদের নিচে লাইনগুলো লিকেজ থাকতো তাহলে আমরা আলামত পাইতাম। দুর্ঘটনার 2 ঘন্টা পর সোমবার ভোর 5:30টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন শেখ নোমান, পিঙ্কি আক্তার ও তাদের 3 বছরের ছেলে রুহান এবং নোমানের শ্যালক অপু। তাদের শরীর 7 থেকে 75% পর্যন্ত পুড়ে গেছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 3 জনের মেজর বার্ন, তার মধ্যে একজন 75% পুড়েছে, যিনি গৃহকর্ত্রী, ওনার আপনার আশঙ্কাজনক অবস্থায় আছে। দগ্ধ পরিবারের প্রধান শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।